ফ্রান্স প্রবাসী বাংলাদেশি লেখক, চিকিৎসক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য এখন নিবিড় পরিচর্যায় আছেন। সম্প্রতি তার সার্জারি হয়েছে আর এখন বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। ইনফিউশন পাম্প লাগানো হয়েছে তার শরীরে, যাতে ব্যথার ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা যায়। তার বিগ প্লেটলেট সিনড্রোমও রয়েছে, যা ঝুঁকিপূর্ণ। গত শুক্রবার পিনাকি ভট্টাচার্যর সার্জারি হয় আর রোববার তিনি বাসায় ফেরেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আমি বাসায় এসেছি, ভালো আছি, তবে বেশ কিছুদিন নিবিড় পরিচর্যায় থাকতে হবে। নার্স বাসায় এসে নিয়মিত 2 বেলা ড্রেসিং করবে। সারাক্ষণ একটা নির্দিষ্ট মাত্রায় পেইন কিলার আর বমির ওষুধ শরীরে ঢুকছে ইনফিউশন পাম্পের মাধ্যমে। ডাক্তার বলেছেন, এভাবে না দিলে যন্ত্রণায় পাগল হয়ে যেতাম। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তবে পিনাকি ভট্টাচার্যের জন্য সার্জারিটা ছিল খুবই ঝুঁকিপূর্ণ, কারণ তার বিগ প্লেটলেট সিনড্রোম রয়েছে। এর ফলে রক্ত জমাট বাঁধতে পারে না, যার কারণে ছোটবেলা থেকেই তার নাক দিয়ে প্রচুর রক্ত পড়ত। আর এখনও সার্জারির পর রক্তপাত বন্ধ করাটা বড় চ্যালেঞ্জ। এজন্যই নিবিড় পরিচর্যার দরকার হচ্ছে। সার্জারির ক্ষততে ড্রেন লাগানো আছে, যেন রক্ত ভেতরে না জমে যায়। পিনাকি ভট্টাচার্য পোস্টে আরও লিখেছেন, আমার প্লেটলেট স্বাভাবিকের চেয়ে পাতলা, তাই ভবিষ্যতে হয়তো আমাকে কখনোই হার্ট অ্যাটাক বা স্ট্রোক প্রতিরোধের জন্য অ্যান্টি প্লেটলেট ওষুধ খেতে হবে না। সৃষ্টিকর্তা কাউকে বঞ্চিত করেন না। আমাদের অঞ্চলে সিকেল সেল অ্যানিমিয়া বেশি হয়, আফ্রিকা, ব্রাজিলেও হয়। যখন ম্যালেরিয়ার ওষুধ আবিষ্কার হয়নি, তখন এই রোগটাই ছিল ম্যালেরিয়ার বিরুদ্ধে সুরক্ষা। পিনাকি ভট্টাচার্য আপাতত 28 মার্চ পর্যন্ত বাসায় থাকবেন। চিকিৎসকের পরবর্তী সিদ্ধান্তের উপর নির্ভর করবে তার বাসায় থাকার সময়সীমা। তিনি বলেন, আমার ক্ষত শুকানোর উপর সেটা নির্ভর করবে। তবে তিনি আশাবাদী যে এই সার্জারির মাধ্যমে তিনি দীর্ঘদিনের কষ্ট থেকে মুক্তি পাবেন। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।